হ্যালো গাইস, সবাই কেমন আছো? তো আজকে নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের ছোট্ট একটা প্রেজেন্ট দেবো বলে। তো আশা করি যে ভিডিওটা তোমাদেরকে তুলে ধরেছি সেই ভিডিওটা প্রাকৃতিক দৃশ্য। যাই হোক, একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো জাস্ট একটু মনে হলো যে ক্যামেরায় কিছু কিছু প্রাকৃতিক দৃশ্যগুলোকে আমি একটু রেকর্ড করি। তো রেকর্ড করেছি, বাট তোমাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাবো। আজকে চলো, লেটস গো হাইওয়ে। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ফলো করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। যেতে যেতে রাস্তায় অনেক কিছু তোমরা দেখতে পাবে, যেগুলো হয়তো তোমাদের আমি আজকে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখাবো। জাস্ট 4 চাকা করে যাচ্ছিলাম, বাট ভাবলাম যে ক্যামেরায় কিছু রেকর্ড করি, যেগুলো হয়তো তোমাদেরকে আমি প্রেজেন্ট করতে পারবো বা দেখাতে পারবো। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে বা কীরকম লাগছে। তো আমার কাছে তো ভালো লেগেছে, তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। কিন্তু আমি কোথায় যাচ্ছি বা কোথায় এখন আছি সেগুলো আমি ভিডিওর মাধ্যমে কিছু বলবো না। তো তোমরা আমার কমেন্ট বক্সে যারা জানতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে পোস্ট করতে পারো বা মেসেজ করতে পারো। তো সবাইকে আমি বলবো আমি কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি। রাস্তাটা কতটা ঘুরে ঘুরে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, কত সুন্দর দৃশ্য। তো আমি ভাবলাম যে ক্যামেরার দৃশ্যগুলোকে আমি রেকর্ড করব। জানি না আবার কবে এখানে আসতে পারবো। তো তোমাদের ভালোবাসায় আজকে আমি অনেক দূর এগিয়ে গেছি, বাট তোমরা সবাই সাথে থাকবে, পাশে থাকবে, আর এরকমভাবে আমাকে ভিডিও করার জন্য উৎসাহিত করবে। এবং তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই আজকে তোমাদের ভালোবাসা পেয়ে আজকে আমি চলে এসেছি অনেকটা দূরে। বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর 2টোর সময়। তো 2টোর সময় বেরিয়ে তো আমি চৌরাস্তা মোড়ে এসে দাঁড়িয়েছিলাম। তো আমাদের 4 চাকা আমাকে নিতে এসেছিলো, তো আমাকে চৌরাস্তা থেকে ড্রপ করে নিল, আর সেখান থেকে চলে যাচ্ছি অনেক দূরে। তো যেতে যেতে ভাবলাম তো কিছু কিছু প্রাকৃতিক দৃশ্যগুলোকে তোমাদের আমি প্রেজেন্ট করবো বা দেখাবো। তাই আজকে তোমাদেরকে সুন্দর কিছু কিছু জায়গাগুলোকে দেখাবো, যেগুলো হয়তো অনেকে বাস্তবে বা কল্পনায় দেখে থাকো, কিন্তু সেরকম জায়গায় যাওয়া হয় না। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানিও সবাই, আর খারাপ লাগলেও কমেন্ট বক্সে জানিও। আর এই ভিডিওর মধ্যে কোন কোন জায়গাগুলো তোমাদের খুব ভালো লাগছে বা কোন কোন জায়গাগুলো তোমাদের বা এর আগেও বা কোনো সময় কেউ গিয়েছো এমন কোনো জায়গা দেখো যেটা কিনা অনেক কিছু চোখে পড়বে। তো চলো, এখন আমরা যাচ্ছি টোল ট্যাক্সের সামনে। টোল ট্যাক্সের কাছাকাছি চলে এসেছি। ওই দেখো দূরে দেখতেই পাচ্ছ টোল ট্যাক্স। আর আমি বসে আছি ড্রাইভারের সিটের পাশে, তো ফার্স্ট সিটে। দেখো কত লরি, কত গাড়ি, আর ওদিকে কত সুন্দর সুন্দর গাছ, আর সামনেই দেখতে পাচ্ছ টোল ট্যাক্স।
ভোর 2টোর সময় উঠে বাড়ি থেকে বেরিয়ে এসেছি এই শীতের মধ্যে, একটু তো ঠান্ডা লাগবেই। যাই হোক, সেটা আমার কাছে কোনো ব্যাপার না। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদই আমার কাছে অনেক কিছু। এখন টোল ট্যাক্সের সামনে দাঁড়ালাম, তো টোল ট্যাক্স তো কত কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমরা দেখতে পাবে। তো আমাদের টোল ট্যাক্সের গেট খুলে দিয়েছে, আমরা এখন রওনা দিচ্ছি। তো সামনে আরও অনেক কিছু তোমাদেরকে দেখাতে পারবো, যেটা কিনা তোমাদের কাছে হয়তো অনেকটা ভালো লাগবে। দেখতে পাচ্ছ আশেপাশে কত লরি আসছে যাচ্ছে, আর ওই দেখো কত সুন্দর দূরে গাছগুলো। আমার কাছে তো অনেক সুন্দর লাগছে, তাই আমি ভাবলাম তোমাদেরকে, আমি যেগুলো দৃশ্যগুলো দেখছি না, সত্যি বলতে কি আমার অনেক অনেক ভালো লাগছে। তো আমিও আশা করেছি যে তোমাদের সবাইকে এই দৃশ্যগুলোকে প্রেজেন্ট করব বা তোমাদেরকে আমি দেখাবো। তার জন্য আমি আর স্থির থাকতে পারলাম না, তাই পকেট থেকে ফোনটা বের করে ভিডিও করা শুরু করে দিলাম। দেখো কত সুন্দর সুন্দর জায়গা, কত সুন্দর গাছ, কি সুন্দর আকাশ, আর পাশ দিয়ে কত সুন্দর মানুষরা হেঁটে যাচ্ছে। আর ওপার থেকে দেখো কত সুন্দর লরি এপার দিয়ে আসছে। আর এই হচ্ছে ব্যারিকেড, যেটা কিনা আমাদের নিরাপত্তার জন্য পুলিশ সতর্ক করে থাকে গাড়িটাকে স্লোভাবে যাওয়ার জন্য, কেননা রাস্তায় অনেক দুর্ঘটনা হতেই পারে। চারিপাশে কত সুন্দর গাছ, তার পাশে নিচে দেখতেই পাচ্ছ বাদিকে কত সুন্দর ফাঁকা জায়গা, মাঠকে মাঠ। দেখো কত সুন্দর দোকান, যেরকম মেলা বসে হয়েছে। রাস্তায় গাড়িগুলোকে কত সুন্দর লাগছে, আর দৃশ্যগুলো তোমাদের কি বলবো গাইজ, আমি তো এরকম জায়গায় এসে খুব মুগ্ধ হয়ে গেছি। তাই ভাবলাম যে তোমাদের সাথেও আমি কিছু ভিডিও করে তোমাদেরকে দেখাবো যে আমি কিরকম জায়গায় ঘুরছি বা কিরকম জায়গায় যাচ্ছি। তো সত্যি বলতে গাইজ আমার জায়গাগুলোকে খুব ভালো লেগেছে, বাট আমি তার জন্য তোমাদেরকে এরকম ফোনটা বের করে জাস্ট আমি আর থাকতে পারলাম না, তাই তোমাদেরকে তোমাদের দেখাবো বলে তো আমি ফোনটা বের করে ভিডিও করা শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তা, পুরো একদম মাখন। আশা করছি তোমাদের সবার ভালোই লেগেছে, বাট আমি যেটুকু পেরেছি গাইজ তোমাদের জন্য, সত্যি বলতে কি একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, তারপরেও থেমে থাকা যায় না, কেননা আমি চেয়েছি আমি যেরকম জায়গায় ঘুরছি, আমি যেরকম জায়গায় যাচ্ছি, যতটা দূরে যাচ্ছি, আমার চোখে যতটা সুন্দর জিনিস পড়ছে বা দেখতে পাচ্ছি, আমিও চাইছি তোমাদেরকে সবাইকে অনেক সুন্দর জিনিসগুলোকে প্রেজেন্ট দেবো বা দেখাবো। তাই আমি আর কি বলবো গাইস, তোমরা নিজেরাই দেখো যে কত সুন্দর জায়গা। হয়তো সবার নসিবে থাকে না এমন সুন্দর সুন্দর জায়গা, তার জন্য তো আমি তোমাদেরকে এরকমভাবে আমি কিছু কিছু ভিডিও শ্যুট করি, যেটা কিনা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আশা করি তোমাদের অনেকের ভালো লেগেছে। আর আগেও বলেছি, এখনও বলছি, যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাট তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আর তোমাদের এই সহায়তা আমার সত্যি বলতে কি, তোমরা যত আমাকে লাইক কমেন্ট বা শেয়ার করবে, আমার ভিডিওটাকে অনেক দূর পৌঁছে দেবে, তত আমার মনে একটা ইচ্ছা চলে আসে যে না, আমি আরও ভিডিও করে তোমাদেরকে অনেকটা কি বলবো গাইস, বলে বোঝাতে পারবো না। আমি সত্যি বলতে আমার তো জায়গাটা দেখে এত ভালো লাগছে, তার জন্য তোমাদেরকে আমি যেইটুকু পারছি, যেইটুকু দেখানোর চেষ্টা করছি, তোমরা অবশ্যই দেখো, কেননা আমি তো দেখছি, তাই আমিও ভাবলাম যে তোমাদেরকে সবাইকে আমি দেখাবো।
দেখো গাইস, কত সুন্দর রাস্তা, কত সুন্দর, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। দূরে দেখতে পাচ্ছ টাওয়ার বাঁ সাইডে চলে গেল, আর ওই দেখো গাড়িগুলো কত সুন্দর লাগছে। আর রাস্তার মধ্যে যে কত সুন্দরভাবে, মানে কি আর বলবো, জেব্রা ক্রসিং, আর রাস্তার মাঝখানে কত সুন্দর অ্যারো অ্যারো চিহ্ন করা আছে, যেগুলো কিনা কোনো একটা ড্রাইভার যখন গাড়ি চালায় তার পাশ থেকে ধরো রাস্তাটা দেখা যাচ্ছে না, অন্ধকার বা কুয়াশা, তখন রাস্তার পাশে এমন একটা সিগন্যাল চলে আসে যেটা কিনা দূর থেকে আমরা দেখলে বুঝতে পারি যে রাস্তাটা ডানে গেছে না বাঁয়ে গেছে। বাট তোমরা দেখতে থাকো গাইস, আমি তো দেখেছি, বাট আমিও চাই তোমাদের সবাইকেও দেখানোর সুযোগ করে দিই। তো কারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা কিনা ছোট্ট চ্যানেল, তো তোমাদের সহযোগিতায় সেই চ্যানেলটাকে আমিও অনেকটা দূর আগাতে পেরেছি, বাট পরবর্তীকালে অনেকটা দূর আগাতে পারবো। তো আমার একটা ইউটিউব চ্যানেল, যেটা কিনা নাম আছে MR অন্তু ট্যালেন্ট বয়, অবশ্যই সেই চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটি দাবিয়ে তোমরা সবাই পাশে থাকবে। আর এখন আমি আছি অনেকটা দূরে চলে এসেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা দূরে চলে এসেছি, যেটা কিনা কি আর বলবো গাইস, জায়গাগুলো দেখো, দেখলে বুঝতে পারবে কত সুন্দর জায়গা। এরপরের ভিডিওগুলো আরও ধামাকা ভিডিও হবে, যে ভিডিওগুলো তোমাদেরকে আমি প্রেজেন্ট দেবো। তো একটু সময় লাগে আর খুব কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে। আর তোমরা যদি পাশে না থাকো তাহলে আমার ভিডিও, মানে তোমাদের প্রেজেন্ট করে যে দেখাবো, সেরকম একটা উৎসাহ মনে আর আসবে না। তো প্লিজ গাইজ, অবশ্যই সবাই পাশে থাকবে, আর চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক পেজে যারা নতুন আছো তারা ফেসবুকে অন্তু বিশ্বাস বলে ফেসবুক পেজটাকে তোমরা অবশ্যই ফলো করে দেবে। আর সাবস্ক্রিপশন বেল যেটা আছে সেটাকে তোমরা অন করে রাখবে, যেটা কিনা আমি পরবর্তীকালে যে কোনো একটা ভিডিও ছাড়বো, পোস্ট করব, সেটা তোমরা সবার ফার্স্ট দেখতে পাবে। আর যারা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব, ফলো